ওলির নেঘায় কেরামে যদি কোনো চোর পড়ে গেছে আর ওলির যদি সুনেঘা তার উপরে পড়ে যায় তো চোর চোর থাকে না, বরঞ্চ আল্লাহর আবিদ হয়ে যায়। আপনারা বলবেন মাওলানা এগুলো বানাওয়াটি কথা, মৌলবীদের ইতিহাস উঠান। কিতাবের নাম সিরাতে গাউসে আজম, আমার বড় পীর গাউসে আজমের কিতাব। আপনারা ওয়াজ শুনেছেন বহু উলেমা ইকরামের মুখে। আমার গাউসে আজমের জুব্বা চুরি করতে একটা চোর গেছিল, শুনেননি? কথা বলছেন না? বড় পীরের জুব্বা চুরি করতে গেছিল। জুব্বাটা খুব মূল্যবান জুব্বা, যে কোয়ালিটির পীর হয় সেই কোয়ালিটির জুব্বা হয়। হাদিস শরীফে আছে মানুষ যেই কোয়ালিটির পোশাক পরিধান করবে ইন্তেকাল হলে তাকে সেই কোয়ালিটির কাফন আপনার কাফন তার দেহতে আপনাকে পরিধান করতে হবে, তাকে কাফন ওই রকম কোয়ালিটি দিতে হবে। কিন্তু আমরা সেটা বুঝি না, ভাবছি কাফন না কাফন। কেউ হয়তো কম দামি, কেউ হয়তো হাই র্যাঙ্কের দামি, গরিব হলে তো বলছে যা কোনোদিন তো ভালো খেতে পেয়েছে কি পাইনি, ভালো পড়তে পেয়েছে কি পাইনি, তো কাফনটা একটু দামি দে না। শরীয়ত বলছে যেমন কোয়ালিটির দামির পোশাক পরতো সেই রকমই কোয়ালিটির কাফন তাকে পরিধান করিয়ে দাও। আমার গাউসে আজমের জুব্বাটা খুব হাই র্যাঙ্কের জুব্বা, উন্নত মানের জুব্বা। চোর চুরি করতে গেল, চুরি করতে গিয়ে জুব্বাটা যেমন বগলে ভরে নিয়েছে তো আর দরজা দেখতে পাই না, অন্ধ হয়ে গেছে। আর যেমনই অন্ধ হয়ে গেছে চিন্তা করলো আল্লাহ কিছুই তো নিয়ে নি, শুধু জুব্বাটা নিয়েছি, তোমাকে অন্ধ করে দিলে। সঙ্গে সঙ্গে জুব্বাটা রেখে দিয়েছে, তো পুনরায় পূর্বেকার নাই, চোখ আবার হয়ে গেছে। আবার যখন চোখ পেয়েছে তো দেখছে যে এই তো চোখ আবার দেখতে পাচ্ছি। জুব্বাটা আবার নিয়ে বুঝলেন বগলে ভরে নিয়েছে, আবার অন্ধ হয়ে গেছে। ও মুসলমানেরা, একবার দুবার তিনবার কিসেরিয়া কাকে? ও আচ্ছা আচ্ছা, বেরাদারানে ইসলাম, আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করেছেন। চোর বুঝে নিয়েছে জিনার জুব্বা আমি চুরি করতে এসেছিলাম, তিনি মসজিদে প্রবেশ করে গেছেন। মুসলমানের আগো জানতে পেরে সঙ্গে সঙ্গে জুব্বাকে জুব্বার জায়গাতে রেখে মসজিদের কোণাতে নামাজ পড়া মুসাল্লাগুলোকে নিয়ে জোরে সোরে মসজিদের কোণাতে কিন্তু আপনার লুকিয়ে গেছে। আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি মুসাল্লাতে বসেছি, সংকিচুগুনের মধ্যে হযরতে খুওয়াজ খিজির আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। আসসালামু আলাইকুম ইয়া গাউসুল ওয়ারা। ওয়া আলাইকুমুস সালাম। সালামের উত্তরটা দেওয়া মাত্র বললে গো খুওয়াজ খিজির খবরটা কি? বললে হুজুর গো ওই এলাকাতে একটা আল্লাহর ওলি লাগবে, ওই এলাকাটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওই এলাকাটা বেকার হয়ে যাচ্ছে, ওই এলাকাটা বরবাদ হয়ে যাচ্ছে, সুতরাং ওই এলাকাতে একটা আল্লাহওয়ালা পাঠিয়ে দেন। আমার গাউসে আজম বললেন কবে লাগবে? বললে হুজুর আজকেই লাগবে। কখন লাগবে? না তো আজ এখন দিতে পারলে ভালো হয়। আমার গাউসে আজম বললেন যদি এখনই দরকার আছে তো মসজিদের কোণাতে আল্লাহর ওলি বসে আছে, তাকে নিয়ে যাও। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদার বললে যাও মসজিদের কোণাতে আল্লাহর ওলি আছে, নিয়ে যাও। হযরতে খুওয়াজ খিজির আলাইহিস সালাম মসজিদের কোণা ও কোণা চতুর্দিক দেখতে লাগলে, বলে হুজুর কই নাই? পীর কাকে বলে? আমার গাউসে আজম বললেন শুনো ওগো খুওয়াজ খিজির, তুমি মসজিদের কোণাগুলো দেখতে পারোনি, তুমি বাহ্যিকে দেখেছো উপর, হাকিকাতের দৃষ্টিতে দর্শন করো। দেখো মসজিদের কোণাতে পাটিতে জরা আছে, মুসাল্লায় জরা আছে চোর। এই মুসাল্লা পাটিগুলো উগলিয়ে দেখছে, তো বললে হুজুর একজন আছে, তো হুজুর কুঁকড়ি কলমা পড়ছে,
তো বললে ওইটাই আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই আল্লাহর ওলি। বললে হুজুর আপনার একই অবস্থা। বললে আমি হুজুর লয়, আমি বড় পীরের জুব্বা চুরি করা চোর। ঘুরে চলে এলো। হুজুর আপনি যার কথা বললেন যে ওলি, উনি তো ওলি নয়। উনি বলছে আপনার জুব্বা চুরি করতে এসেছিল, জুব্বা নিতে পারেনি বলে কোনাতে লুকিয়ে গেছে। আমার কাছে সন্ধানে মাহবুবে সুবানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাদারজাত ওলি। ওগো মুসলমানেরা, তিনি বললেন শোনো গো, আমার জুব্বা চুরি করতে এসেছিল বলেই তো ওলি হয়েছে। জুব্বা যদি চুরি করতে না আসতো তো চুরি থাকতো, ওলি হতো না। সুবহানাল্লাহ। যাও ডেকে আনো। ডাকা হইল। বললে বাবু হযরতে খুয়াজ খিজির আলাইহিস সালামের সঙ্গে চলে যাও। বললে হুজুর আমি তো কিছু জানি না। বললে যা, তোর নাম ছিল চোরের খাতায়। আব্দুল কাদেরের জবান থেকে যখন ওলি বেরিয়েছে তো আল্লাহ পাক চোরের খাতা থেকে তোর নামকে কেটে দিয়ে ওলির খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। যা চলে যা। বলার উদ্দেশ্য, চোর যদি পীরের সামনে পড়ে আর পীরের যদি শুনে ঘায় کرام চোরের উপরে পড়ে যায় তো চোর চোর থাকে না, বরঞ্চ আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই জন্যই মুফতিয়ানে দিন সারাই মাতিন বলছেন, जब तुम किसी आलिम के पास बैठो तो जुबा संभाल के, जब तुम किसी आलिम के पास बैठो तो जुबा संभाल के। और उसी आदमी को कहा जाता है जब तुम किसी औलिया के पास बैठो तो दिल संभाल के। আল্লাহর ওলি যিনারা হবে তিনাদের সামনে বসতে গেলে খুব হিসাব করে দিলকে পরিষ্কার করে। বাপ কখন যে কি হয় আমরা বুঝতে পারি না। চিন্তা করেছেন প্রত্যেকটি এলাকায় যখন কাহাত পড়ে যেত, এলাকা নিস্ত নাবুদ হওয়ার দিকে যেত, এলাকা বরবাদের দিকে যেত, আল্লাহ পাক একটা করে কুতুব পৌঁছিয়ে দিতেন, একটা করে আবিদ পৌঁছিয়ে দিতেন। আমি আপনাদেরকে বলি ও মুসলমান, যদি মনের পরিবর্তন আনতে চান, ইমান যদি তাজা করতে চান, একবার লখনৌ চলে যাবেন। সেই লখনৌতে গিয়ে যা নিয়ত করে যাবেন, ওই আল্লাহর ওলির নেঘায় গ্রামে ওসিলাতে আল্লাহ আপনার নেক নিয়তকে কবুল করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি উপকার পেয়েছে, এলান করছে, কিন্তু আপনি আমি সবাই জানি যে দুনিয়াতে কিছু সংখ্যক লোক আছে ওরা পীর মানে না। পীর তো পীর, নবীকে নিয়েও দ্বিমত। এটা আমাকে বলতে হবে না, আপনি ইশারাতেই বুঝে গেছেন যে কোন কোয়ালিটির লোক তারা। তাদেরকেও দেখতে মনে হবে 5 ওয়াক্তের নামাজি, পাকা মুসল্লি, কিন্তু ভিতরটা যে তার কত কাঁচা সেটা আপনি তার আখলাক চরিত্র তেই প্রমাণ পাবেন। একটা লোক বলছে আল্লাহর ওলির দরবারে গেছিলাম। বলে কেন? বলে যা দরকার আল্লাহর ওলির কাছে চাইলে আল্লাহ পাক এর কাছে চাই, কিন্তু ওলি রসিলে আল্লাহ সেটা পূর্ণ করে দেন। তো বলছে তা কি করে হয়? বললে হয় না তো গিয়ে দেখিস। একটা ওয়াহাবি ও নিয়ত করে নিল যে আমিও পীরের কাছে যাব। আর পীরের কাছে গিয়ে পৌঁছে যাওয়া মাত্র ঠিক বুঝলেন, হক পক করে ওযু করেছে। আর ওযু করে কোরআন শরীফটা রেহেলের উপরে নিয়ে কোরআন শরীফটা পড়ে বলছে, আল্লাহ তোমার পীরের দরবারে এসেছি, তাই বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীরা, উলামায়ে কিরামেরা বলে যে লখনৌ স্টেশনে আল্লাহর ওলির মাজার শরীফে এলে যে যা চাই সে তা পাই। এ পীর তোমার দরবারে আলছি, তুমি আমাকে 20,000 টাকা দাও, বিটির বিয়া দিব। 20,000 টাকার দরকার দাও। একবার চাইলো, দুবার চাইলো, তিনবার চাইলো, চাইছে কিন্তু ডাইরেক্ট।
যে পীর 20,000 টাকা দাও, বেটির বিয়ে দিব। টাকা তো সস্তা, চাওয়ার যদি ঢং না থাকে তো দিয়ে দিবে। আপনার কাছে কোনো জিনিস যদি প্রয়োজন হয় আমার নেওয়ার, তো আমার কথাবার্তা মধুমাখা হবে, ওসিলা হবে। আপনার নাম হুজুর করছিলেন, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি একজন পরহেজগার ব্যক্তি, আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি একজন মুত্তাকি ব্যক্তি। আপনার কথা বসিরউদ্দিন ভাই বলছিলেন যে এই লোকটা খুব সৎ, এই লোকটা খুব পরহেজগার, এই লোকটা খুব মুত্তাকি, লোকটা যা বলে সচ্চা কথা বলে, ঝুট কথা বলে না। তো ভাই আপনার কাছে এসেছিলাম এই বিষয়ে একটু উপকার করতে পারবেন, তাহলে আমি একটু উপকৃত হতাম। আপনার দিল অটোমেটিক বলে যাবে, অটোমেটিক মন চাইবে। কিন্তু এই না বলে যদি এসে বলে যে এই 10,000 টাকা দাও, তো কাজ কাম আছে, তারপরে তোমাকে দিব, পরে দিবেন টাকা। টাকা তো দূরের কথা, কথায় ওকে উল্টা পাল্টা বলবেন। ও যখন টাকা পেল না, তো রেহেলটা তুলে মাজারের উপরে ধাপা ধাপ 3 বাড়ি। ঝুঠা কিছুই নাই, খামোখা পাথর বাঁধা, পীর নাই, কিছুই নাই। খামোখা বলছে যে পীর মানো, খামোখা বলছে যে পীরের কাছ থেকে সাবধান, হুঁশিয়ার, খবরদার, তাদের ডর নাই, ভয় নাই, কোনো চিন্তা নাই। ধাপা ধাপ 3 বাড়ি মেরে লোকটা চলে আসছে রাস্তা দিয়ে। মনটা ভালো নাই, একটা উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ শরীর, ফাটা ফুটা জামা, চাদর গায়ে দিয়ে বলছে বাবু কোথায় গেছিলে? তো বলছে এই লখনৌ গেছিলাম। কেন? বলে পীরের কাছে। বলে যে যা চাই সে তা পাই। তো আমি 20,000 টাকা চাইলাম, তো দিতে পারলে না, কচু কিছুই নাই, খামোখা সব পেলান করছে। তো যে পীরকে ভালোবাসে তার বলার তরিকাটা আলাদা থাকবে। উনি বললেন বাবা শোনো, আল্লাহর ওলিদের বদনাম করতে হয় না। হয়তো তোমার চাওয়ার মধ্যে কোনো ত্রুটি হয়েছে, হয়তো তোমার চাওয়ার সালিকা ছিল না, তোমার চাওয়ার মধ্যে কোনো ভুল হয়েছে। লোকটা রেগে গিয়ে বলছে তাহলে কেমন করে চাইতে হবে? তুমি আমাকে শিখাবা নাকি? খুব দরদ লাগছে, খুব মায়া লাগছে পীরের কথা বলাতে। তোমাকে মায়া যদি লাগে, দরদ যদি লাগে, তো দাও কানে টাকা দাও, তো টাকা দেখি, মায়া লাগছে তো। তো বলছে কত লাগবে? তো বলছে 20,000। উনি সঙ্গে সঙ্গে পকেট থেকে 20,000 টাকার একটা বান্ডিল বের করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বান্ডিল বের করে দিলেন। তো লোকটা আশ্চর্য, কত আছে? বলে যত চাইতে গেছিলি ততই আছে। লোকটা গণনা করে দেখলো 20,000 আছে। হাত জোর করে কীর্তনজলে হস্তে মস্তককে নিচু করে বলল হুজুর আপনার নামটা বলবেন, আপনার ঠিকানাটা বলবেন। বলে আমার নাম নিয়ে কি করবি, আমার ঠিকানা নিয়ে কি করবি? বলে আপনার মতো ভালো মানুষ আমি দেখিনি, আমার মতো যদি কেউ বিপদে পড়ে যায় তো আপনার কাছে পাঠাবো, তাই আপনার নামটা নিতেছিলাম। বললে তাই যদি হয় পাগল রে, আমার নামটা যদি নিতে হয় একটু আমার কাছে আয়। কাছে ডাকলেন, আর কাছে ডাকার পরে বলতে লাগলো এই জায়গার জামাটা তুলে দেখ, আমার নাম পাবি। সঙ্গে সঙ্গে জামাটাকে তুলে দেখলো, পরপর রেলের 3টি দাগ পড়ে আছে। বলল হুজুর আপনি আঘাত অবস্থায়? বললে এই আঘাত তো তুই করে এসেছি, তুই তো আমাকে রেলের বাড়ি মেরে আঘাত দিয়েছি রে। বলল হুজুর আমি মারলাম পাথরের উপরে, দাগ উঠল দেহর উপরে। সুতরাং আমি জানতে চাই যদি আপনি আল্লাহর ওলি, তাহলে হুজুর আপনার মাজার শরীফে গিয়ে আমি চাইলাম তো দিলেন না কেন?
আপনার মাজারে গিয়ে চাইলাম, তখন দিলেন না, বরঞ্চ মাইরও খেলেন, পরে টাকাও দিলেন। এর রহস্যটা কি? বলল শোন শোন, তোর ওই জায়গাতে যদি আমি কারো দ্বারাই তোকে টাকা দিতাম তো তুই বলতি এটা পীর দেয়নি, পীরের খাদিম দিয়েছে, পীর দেয়নি, এটা কোনো শেঠ দিয়েছে, এই জন্যই আমি দেইনি। আর তুই ডাইরেক্ট আমার কাছে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ওসিলা আমাকে বানাতে হবে। আমাকে ওসিলা বানাসনি, বরঞ্চ ডাইরেক্ট চেয়েছি তুই আমার কাছে। তবে শোন শোন শোন, আর তুই যখন আমার কাছে চাইতে যাস তোর মনের মধ্যে একটা গিঁট লাগিয়ে নিয়ে গেছি, তোর দিলে গিঁট লাগিয়ে গেছি, তুই ওয়াহাবি ব্যক্তি, সুতরাং পীর তো মানিস না। শোন শোন, আমি মাইরও খেলাম, তোকে টাকাও দিতে এলাম, বুঝি তোর ইমানকে মজবুত করতে এলাম। তোবা করে নে, কলমা পড়ে নে, আর এটা কোরআন স্টাডি কর। আল্লাহর কোরআন বলল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, উনারাই আউলিয়া ইকরাম যিনারা দুনিয়াতেও যে সাহায্য করতে পারেন, আখিরাতেও সাহায্য করতে পারেন। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, আপনারা যদি আল্লাহর ওলির মহব্বতে বৎসরে উরুস মানাচ্ছেন, তাহলে উরুস মানালে কিন্তু তার বিপক্ষে কাজ করা যাবে না, অবৈধ কাজ করা যাবে না, এটা আপনাকে মাথায় নিতে হবে। নিশ্চয় যদি আল্লাহর ওলিকে ভালোবাসেন, ওই স্টেজে অবৈধ কাজ করবেন না, ওই স্টেজে আপনি অবৈধ কোনো রকমের ড্যান্সের কাজ হবে না, নাচ গান হবে না। এটা আমি বলবো কি, এর আগে আপনি মশলা জানেন, মশলা নিয়েছেন, তবে দুঃখের বিষয় আমরা মুখে বলি একরকম, কাজে করি আর এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন যাতে তিনার প্রতিটি বান্দা বান্দীদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। বেরাদার, মাথায় রাখবেন, আজকে আপনি জালসা শুনতে এসেছেন বা উরুস শুনতে এসেছেন, এটা আপনার জিন্দগির শেষ উরুসও হতে পারে, না কি বলছেন? এটা আপনার জিন্দগির শেষ উরুসও হতে পারে। কালকে যদি দুনিয়া থেকে চলে যান তো পরশু আর নাই। আল্লাহর ওলিদের পাওয়ার বাপ যে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহ, তিনার একজন খাস মুরিদ যার নাম সৈয়দ শাহ মানওয়ার আলী রহমাতুল্লাহ আলাইহ, আমার বড় পীরকে ওযু করাতেন। ওযুতে 3 থেকে 3.5 লোটা পানি লাগতো। পীরের ওযু আলাদা, আপনার আমার ওযু আলাদা। আপনি আমি একটা ওযু করে চলে আসি, পীর বিভিন্ন রকম দিককে লক্ষ্য করে ওযু করেন। গাউসে আজমের ওযুতে 3 থেকে 3.5 লোটা পানি লাগতো। সৈয়দ শাহ মানওয়ার আলী বললেন, একদিন ওযু করাতে লাগলাম, আমার গাউসে আজমের 3.5 লোটা পার হইল, 4.5 লোটা পার হইল, 5 লোটা পার হইল, 6 লোটা পার হইল, 7 লোটা পানি লেগে গেল। ওনার চেহারায় পানি দিতেছি, দাড়ি দিয়ে পানি পড়ছে, আমি হাত লাগিয়ে দিয়েছি, আমি হাত পাতিয়ে দিয়েছি। 1 ঢোক পানি নিলাম, পান করে নিলাম, 2 ঢোক নিলাম, পান করে নিলাম, তৃতীয়বারে নিলাম, 3য় ঢোক পান করে নিলাম, 4র্থ বার নিলাম, 4র্থ বার নিয়ে মুখে দিয়েছি। অর্ধেকটা ভিতরে গেছে, অর্ধেকটা মুখেই ভরা আছে। আমার গাউসে আজম চোখ খুলে দিয়েছেন, আর চোখ খোলা মাত্র বলতেছেন, ও মানওয়ার আলী तूने क्या किया, मेरा वजू का पानी पी लिया। सैयद शाह মানওয়ার আলী বললেন, হাত জোর করে কিতাঞ্জলে হাসতে মস্তককে নিচু করে বলতে লাগলেন, হুজুর প্রতিদিন আপনাকে ওযু করাই, 3 থেকে 3.5 লোটা পানি লাগে, আজকে ওযু করালাম, 7 লোটা পানি লেগে গেল, 7 লোটা পানি লেগে গেল। আমি চিন্তা করছিলাম, আল্লাহ তোমার পীর 3.5 লোটা পানিতে ওযু কমপ্লিট করেলেন, আজকে 7 লোটা পানি লাগলো, এর কারণটা কি? কিন্তু অন্যান্য দিন ওযু করেন, কখনো আসমানের দিকে তাকান, কখনো জমিনে তাকান, কখনো মাশরিকে তাকান, কখনো মাগরিবে তাকান, কখনো সুমালে তাকান, কখনো জুনাবে তাকান। আজকে আসমানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করেছিলেন, সুযোগ পেয়ে গেলাম, আর মনকে শান বলতে লাগলাম, মন রে আমার বড় পীর
রফিককে প্রতিদিন ওযু করাস, কোনোদিন পানি পাসনি, আজকে সুযোগ পেয়ে গেছি, বলে হুজুর কিছু কয়েক ঢোক পানি আপনার ওযু করা আমি পান করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় পীর বললেন, মানওয়ার আলী তুমি জানো না, আজকে আমি চোখ বন্ধ করে আসমানের দিকে তাকিয়েছিলাম, এর মানে অন্য কিছু ভাবিও না, মনে রাখিও উল্টি ही चल चलते हैं दीवानगाने इश्क, उल्टी ही चल चलते हैं दीवानगाने इश्क, आंखों को बंद कर लेते हैं दीदार के लिए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিনারা হন চোখ বন্ধ করে আল্লাহ দিদার করেলেন, আবার যখন চোখ খুলেলেন তো দুনিয়া দর্শন করেলেন। জেনে রাখো, মনে রাখো, আমি আজকে চোখ বন্ধ করে আসমানের দিকে তাকিয়েছিলাম, বুঝি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। রব্বুল আলামিন যেম সৈয়দ শাহ মানওয়ার আলী আমাকে প্রতিদিন ওযু করায়, আল্লাহ মানওয়ার আলী দুনিয়াতে বাঁচবে কত বছর, একবার নোটবুকটা খোলো, ডায়েরিটা দেখাও। আল্লাহ পাকের লয় মাহফুজে গেলাম, আর তোমার আয়ুটা দেখছিলাম, দেখতে দেখতে একটু সময় লেগে গেল। হুজুর আমি দুনিয়াতে বাঁচবো কতদিন? আমার বড় পীর বললেন, মানওয়ার আলী তোমার আয়ু আল্লাহর তরফ থেকে যেটা লেখা আছে সেটা দেখলাম 70 বছর। সুবহানাল্লাহ। একে বলা হয় পীর। আপনি যে পীর এর হাতে বাইত গ্রহণ করবেন, পীর বলে দিবেন যে আমার মুরিদ কত বছর বাঁচবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় কামিল ওলি। বললে হুজুর আমি কত বছর বাঁচবো? বলে 70 বছর। একদিন বললেন, একবার বললেন, আবার হাত জোর করে জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার বললেন, হুজুর আমি বুঝে গেছি যে 70 বছর দুনিয়াতে বাঁচবো। আপনি আমি হলে কি বলতাম? যে হুজুর আপনাকে 10-12 বছর থেকে উজু করা পানি বহে দিছি, সেলেপচির পানি ফেলছি, দস্তরখানা ঝাড়ছি, বিছান ঝেড়ে দিছি, হুজুর আপনার সেবা করছি, তো ৭২ বছর শুধু বলছেন, 2-10 বছর বাড়াইতে পারলেন না? এটা আপনি আমি বলতাম। কিন্তু মানওয়ার আলী বললেন, হুজুর বুঝে গেছি 70 বছর আয়ুর কথা। আমার গাউসে আজম বললেন, মানওয়ার আলী উক্তব তুমি লিখে নাও, আল্লাহ পাকের তরফ থেকে তোমার আয়ু হলো 70 বছর। আর আল্লাহ আমাকে আর একটা সুসংবাদ দিয়ে দিয়েছে যে ওগো আমার গাউসে আজম, ওগো আমার বন্ধু, তোমার মানওয়ার আলীকে বলে দিও যে আমার ওযুর পানি যখন পান করে নিয়েছি, আল্লাহ পাক তার জন্য আরো 350 বছর আয়ু বাড়িয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল গাউস কা দামাত। नहीं छोड़ेंगे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মানওয়ার আলী, আল্লাহর তরফ থেকে 70 বছর আর আমার ওযুর পানি 3.5 ঢোক পান করে নিয়েছ। বলে 350 বছর, 70 প্লাস 3.5 সমান দুনিয়াতে তুমি 420 বছর বাঁচবে। সুবহানাল্লাহ। মুসলমানের আগো আল্লাহর ওলির সেবা করলে উপকার হয়, অপকার নয়। আল্লাহর ওলির খিদমত করলে আপনার উন্নতি হয়, অবনতি নয়। আজকে যে সমস্ত ধিতরা গ্রামের যুবকরা আল্লাহর ওলির শানে উরুস মানিয়েছেন, উরুস মানার কারণে যুবকদের সুবহানাল্লাহ উপকার হবে, অপকার হবে না। আল্লাহর ওলির মহব্বতে যা কিছু করবেন আল্লাহ পাক ওলির ওসিলায় যুবকদের বালা মুসিবতকে দূর করে দিবে। ওগো মা আমার বোনেরা, বাপেরা, ভাইয়েরা গো, আল্লাহর ওলির মহব্বতে যারা বাড়ির বিছানাকে ত্যাগ করে দিয়ে শক্ত জমিনে হাজিরি দিতে আল্লাহর উরুস
আল্লাহর ওলির উরুস মুবারকে উপস্থিত হবে। জেনে রাখবেন আল্লাহর ওলি যদি আসলেই আল্লাহর ওলি এখানে বিরাজ করেন, ওগো মুসলমানেরা, এই ওলির নেগায় ক্রাম থাকবে। এই ওলি আপনাদের জন্য সুপারিশ করবেন। আমার দয়ার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নরম বিছানাকে ত্যাগ করে দিয়েছিল, শক্ত জমিনে তারা বসে বসে আপনার জান্নাতি বাগানে হাজিরি দিয়েছিল। আমি একজন আল্লাহর আবিদ, আমি বড় কিছু নয় নবী গো। তাই যতজন ব্যক্তি আমার উরুসে সামিল হয়েছিল, আল্লাহ গো, কেউ টাকা দিয়েছিল, কেউ পয়সা দিয়েছিল, কেউ চাল দিয়েছিল, কেউ সুবহানাল্লাহ মোহাব্বত দিয়েছিল, যে যা পেরেছিল, কেউ শ্রম দিয়েছিল, যে যা সাধ্য মোতাবিক দিয়েছে। রব্বুল আলামিন ওই সমস্ত আমার প্রেমিক ভক্ত মুতাকিদের বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, মরণের পরে ঠিকানা জান্নাত বানিয়ে দাও। আপনার দোয়া কবুল হতে পারে, নাও পারে, আমার দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু একজন আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওগো মুসলমানেরা, তাই আমি আপনাদেরকে বিশেষ কিছু বলবো না, এতটুকু বলবো। সৈয়দ শাহ মানওয়ার আলী বলেছিলেন, আমার বড় পীর আমাকে বলেছিলেন, মানওয়ার আলী 420 বছর আয়ু পেয়েছ, সুতরাং যাও যাও যাও, তুমি বগদাদ শরীফ থেকে হিন্দুস্তানে চলে যাও। হুজুর, আমি কিসে যাব, কেমন করে যাব? ওলি কাকে বলা হয়, বড় পীর কাকে বলা হয়? আমার বড় পীর বললেন, মানওয়ার আলী, পহলে আপনি আঁখ বন্ধ করো, তুমি প্রথমে তোমার চোখ বন্ধ করো, পহলা কদম উঠাও, প্রথম পা উঠিয়ে নাও। প্রথম পা তুললাম, চোখ বন্ধ করলাম, বলল পহলা কদম জমিন पे रखो, प्रथम पा जमीने रखलाम, दूसरा कदम उठाओ, द्वितीय पा उठालाम, जमीन पे रखो, जमीने रखलाम, तीसरा कदम उठाओ, तृतीय पा उठालाम। हमार बड़ पीर बोलें, आधा जमीन पे रखो, आधा उठा के रखो, अर्धेक जमीने रखो, अर्धेक उठिए रखो। और बोलो हुजूर, बस अर्धेक जमीने रेखेছি, अर्धेक उठिए रेखेছি। हमार गौसे आजम बोलें, अपना आँख को खोल दो, তুমি তোমার চোখকে খুলে দাও। যেই চোখ বন্ধ করে দুটো পা জমিনে রেখেছো, আর চোখ বন্ধ করে আর একটা অর্ধেক পা, অর্থাৎ আড়াইটি পা এগিয়ে গেছো। চোখ বন্ধ করেছিলে প্রথম পায়ের আগে, আড়াই পায়ে চোখ খুলে দাও। যেমনই চোখ খুলে দিয়েছে, बोल मानवर अली, बोलो तुम कहाँ था, कहाँ पहुँच गए? बोले हुजूर, पे जो आँख जहाँ बंद किया था उस वक्त मैंने बगदाद शरीफ में था, आँख जहाँ खोला है इस वक्त मैंने देखा तो बगदाद शरीफ तक আমি এলাহাবাদে চলে এসেছি, উত্তর প্রদেশে চলে এসেছি। ওগো মুসলমানেরা, আল্লাহর ওলি উনি, বড় পীর উনি, যিনি আড়াই পাতে বগদাদ শরীফ থেকে আপনাকে উত্তর প্রদেশে পাঠিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বড় পীরের প্রেমিক, বড় পীরের আশিক, আমি আপনাদেরকে বলবো, আমার বড় পীর একটা আপনাকে বলে দিয়েছেন, অফার দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সাপের সামনে যদি পড়েন, ওই ধোঁয়াটা পড়বেন, সাপ আপনার কাছ থেকে ঘুরে পালিয়ে যাবে। বাঘের সামনে যদি পড়েন, ওই ধোঁয়াটাই পড়বেন। বাঘ আপনাকে খাবার তো দূরে থাক, আপনার কাছ থেকে পালিয়ে যাবে। কুকুরের পালটে যদি পড়েন, কুকুরের চিল্লানি বন্ধ হয়ে যাবে। শিয়ালের পালটে যদি পড়েন, শিয়াল আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। কোন ডাকাত, গুন্ডা, রাহাজানিকারী, এক কথায় যত প্রকারের খারাপ জিনিস থেকে যদি বাঁচতে হয়, ওই দোয়াটা পড়বেন। আমার গাউসে আজম বললেন, যত বড় বিপদে পড়ো, যত বড় মুসিবতে পড়ো, শুধু একবার এই দোয়াটি পড়ে নিবে, আমি বড় পীর তোমাকে রক্ষা করব।
আল্লাহ তরফ থেকে গায়েবীতে তোমার উপরে মাদদ হবে যে তুমি ওই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কি আপনাকে বলবো, আপনারা জানেন, আমার মা বোনেরা শুনেন, মা ফাতেমার ঘরে কাজ কাম এমন কিছু ছিল না, কিন্তু মা ফাতেমার ঘরে কখনো কখনো খাবার হতো না। জোরে বলুন। উনি জাঁতা ঘুরাতেন, জাঁতা ঘুরাতেন, কিন্তু কোনোদিন নামাজ রোজা কাজা করেননি। মা ফাতেমা বলেছিলেন, আমি তো কাজা করিনি, আমার জানাজার নামাজ যেই ব্যক্তি পড়াবে তার যাতে জিন্দেগিতে ফজরের নামাজ কাজা না থাকে। সুবহানাল্লাহ। কেমন ফাতেমা? জাঁতা ঘুরিয়ে হাতে ছাল পড়ে গেছিল। ছাল বুঝেন? ফোসা। দয়ার নবী যুদ্ধ থেকে অনেক দাসী এনেছিল। মাওলা আলী এসে বললে, ফাতেমা, আমার রহমাত লিল আলামিন যুদ্ধ থেকে অনেক দাসী এনেছেন, একটু গিয়ে যদি বলো, নবীর যদি মায়া হয় আল্লাহ দয়া হবে আর দাসী তোমাকে নবী দেবেন, তো তোমার কাজ কাম গুলো করা হালকা হবে, আসান হবে, তোমার সঙ্গে সেও কাজ করবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুবহানাল্লাহ কথাটা শোনা মাত্র নবীর কাছে গেলে, দয়ার নবীকে যেমন গুপ্ত কথাটা ব্যক্ত করলেন, তো নবী বলছেন, বেটি তোমাকে আমি দাসী দিতে পারবো না, তবে একটা দোয়া দিচ্ছি, তসবিহ দিচ্ছি, ওই তসবিহটা 5 ওয়াক্ত নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যে তসবিহর নাম তসবিহে ফাতেমা। এটা হাদিসে কুদসি, আল্লাহ আমাকে ডাইরেক্ট দিয়েছেন, আমি তোমাকে দিলাম। এইটা যদি পড়ো তো একটা কেন 2-10টা দাসীর কাজ করে যে উদ্ধার হবে, তার থেকে বেশি উদ্ধার, বেশি লাভবান এই তসবিহ পড়লে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী দিয়েছিলেন পুরো উম্মাতির জন্য এত বড় তসবিহ। আমার গাউস আজম বলেছেন, যত বড় বিপদে পড়ো, যত বড় মুসিবতে পড়ো, রাস্তায় পড়ো, মাঠে পড়ো, জঙ্গলে পড়ো, যে কোনো প্রান্তে পড়ো, সমুদ্রে পড়ে যাও, নদীতে পড়ে যাও, যে বিপদে পড়ো, জবান খুলে বলবা, ইয়া গাউস আজম মাদাদ কুন, হে বরফি রক্ষা করো। আমি যদিও বাগদাদ শরীফে মাদ্রাসার বারান্দা সত্যি আরাম ফরমাচ্ছি, ভিতরের মাঠে গিয়ে তোমাকে রক্ষা করে আসবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।